আর্নাস্ট হেনও ঘর ছেড়ে যাবার পর কয়েনটা ডয়ারে রাখেন, না তার সামনেই? শঙ্করসন জিজ্ঞাসা করল। সাধারণত চলে যাবার পরেই রাখি, তবে কখনো কখনো হয়তো সামনেই রেখেছি। আপনি ডিকটেশন দিয়ে স্নান করতে যাবেন, এমন সময় আরও কেউ আপনার কাছে আসতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। আমার সেক্রেটারি বসাক, বাড়ির কাজের লোক, এরাও দরকারে এ ঘরে আসে। তার মানে আপনি যে কয়েনটা ওই ডয়ারে রাখেন তা হয়তো তাদের নজর এড়ায়নি। কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না। মিস্টার মুখার্জি অবিন্যস্ত চুলে হাত বুলোতে লাগলেন। আপনি কি মনে করছেন এই অর্ডারের সঙ্গে কয়েন চুরির ব্যাপারটার যোগ আছে? হ্যাঁ, আমার মন তাই বলছে। মানসিকভাবে আমাকে দমিয়ে রাখাই এই চুরির উদ্দেশ্য। এই অর্ডারের ব্যাপারে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কোন কোম্পানি? সারা ভারত জুড়ে বড় বড় কোম্পানি এই অর্ডারটা পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তবে বম্বের রুস্তমজি ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানিকেই আমি প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করি। এখানে তাদের কোনো অফিস আছে? হ্যাঁ, ক্যামাক স্ট্রিটে ওদের একটা অফিস আছে, ইস্টার্ন জোনের সদর দপ্তর। ওরা কি কখনো এই অর্ডার নিয়ে আপনার সঙ্গে কথা বলেছিল? হ্যাঁ, মাসখানেক আগে ওদের রিজিওনাল ম্যানেজার মিস্টার সেঠি এই অর্ডারের ব্যাপারে জয়েন্টলি কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। সব কিছুই 50-50, কিন্তু আমি রাজি হইনি। আইসি। শঙ্করসন কয়েক মুহূর্ত চিন্তা করল। আজ সকাল থেকে কে কে আপনার বাড়িতে এসেছেন তা একটু আপনি বলতে পারেন? আসার মধ্যে ডরথি সকাল 7টার মধ্যে এসেছিল। ওর সামনে আজ কয়েনটা ডয়ারে রেখেছিলেন কিনা মনে করতে পারছেন না? ঠিক মনে করতে পারছি না। মিস্টার মুখার্জি আবার মাথায় হাত বুলোলেন। কতদিন কাজ করছে মেয়েটি? তা বছর দেড়েক হবে। খুব এফিসিয়েন্ট। আগে যে ছিল তাকে দিয়ে আর চলছিল না। এখনো কি আছে, মানে ওই ডরথি মেয়েটি? হ্যাঁ, আপনি না আসা পর্যন্ত কাউকে যেতে দিইনি। ভালো করেছেন। এবার যারা আছেন তাদের কথা বলুন। আমার স্ত্রী, তিনি বড় এদিকে আসেন না, অন্দরমহলে পূজা অর্চনা নিয়ে থাকেন। আর বড় ছেলে প্রণব গত বছর শিবপুর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, এখন আমার সঙ্গে কাজে বেরোচ্ছে। আর ছোট ছেলে প্রবীর দুর্গাপুরে মাইনিং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, ওখানেই হোস্টেলে থাকে। আমার সেক্রেটারি বসাককে তো দেখেছেন, ইংরেজিতে MA, খুব চটপটে আর পুশিং। ও এখানেই থাকে। আচ্ছা, কত বছর আছেন উনি? 2 বছর কি তার একটু বেশি হবে। আমার প্রাইভেট সব কাজকর্ম ওই দেখাশোনা করে। অফিসের কাজের জন্য আলাদা সেক্রেটারি আছে। আর কি আছেন? সেটাই একটা অদ্ভুত ব্যাপার মিস্টার মুখার্জি, যার জন্য পুলিশের সাহায্য আমি নিতে চাইনি। শঙ্করসন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আমার বাড়িতে এখন 2 জন অতিথি আছেন, মিস্টার মুখার্জি বললেন। প্রথমে এসেছে শিবদাস ব্যানার্জি, আমার কলেজের সহপাঠী। অনেক বছর ধরে বোম্বাই আছে, ওখানেই সেটেল। ওখানকার এক কোম্পানির ম্যানেজার। ও হঠাৎ চিঠি লিখল কলকাতায় আসছে, দিন কয়েক থাকবে। কলেজ পড়ার সময় ও এ বাড়িতে আসতো, তাই আমি ওকে আর এখানেই থাকবার জন্য লিখলাম। আমার অনেক ঘর খালি পড়ে আছে, গেস্ট রুমেরও অভাব নেই। শিবু এসেছে পরশু সকালে। দ্বিতীয় জন হলো বাসুদেব ঘোষ। আমি, শিবু আর বাসু একসঙ্গে একই কলেজে পড়েছি।
আমাদের খুব ভাবছিল। বাসু এখন সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার। ও মাঝে মাঝেই আমার বাড়ি আসে। উই আর ক্লোজ ফ্রেন্ড। ও আবার বিয়ে থা করেনি, একা মানুষ। শিবু আসছে শুনে ও বলল, ভালোই হলো, 3 বন্ধুতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আমিও ভেবেছিলাম প্রস্তাবটা লোভনীয়। 3 বন্ধু মিলে প্রাণখোলা আড্ডার এমন সুযোগ হয়তো আর আসবে না। তাই ওকেও বললাম এখানে চলে আসতে। ও এসেছে কাল রাতে। ওদের সঙ্গে গল্প গুজব করে কাটাবো বলে আমিও 1 2 ছুটি নিয়েছি। প্রণব ওই 2 দিন সামলাবে। তাছাড়া ম্যানেজার বাবু আছেন, উনিও পুরনো লোক। এরা সবাই কি জানেন যে আপনার কয়েনটা পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওটা না পেয়ে আমি খুব চেঁচামেচি করেছিলাম। সবাই জেনে গেছে। কিছু বলেছেন ওরা? বাসু বলেছে বেশ হয়েছে, এবার আমি কুসংস্কার মুক্ত হব। আমাকেও সব সময় বলতো, একজন শিক্ষিত মানুষ এমন অন্ধবিশ্বাসী কি করে হয়, ওর বুদ্ধিতে আসে না। আমাকে এমনও কথা বলেছিল যে সম্ভব হলে কয়েনটাও সরিয়ে ফেলবে। শঙ্করসন বলল, তাই কি করেছেন নাকি? কি করে বলবো, ওকে জিজ্ঞেস করেছিলাম, বলছে কিছুই জানে না। এসব কারণে পুলিশকে খবর দেয়নি। তাছাড়া একটা মাত্র কয়েন, ওরা হয়তো ভাববে আমার মাথা খারাপ। আসলে এটা যে একটা সেন্টিমেন্টাল ব্যাপার, সেটা আমি কাউকে বোঝাতে পারছি না। আমার কাছে ওটার দাম লাখ টাকা। এটা আমার স্ত্রী কিংবা ছেলেও বুঝতে চাইছে না। বাড়ির লোকের কাজের মধ্যে নতুন কেউ আছে? না, সবই পুরানো, 10-15 বছরের কম নয়। আর তাদের কাউকে আমি সন্দেহ করি না। কত সময় টেবিলে টাকা পয়সা, দামি জিনিস পড়ে থাকে, কখনো চুরি হয়নি। কিন্তু ধরুন কেউ যদি মোটা টাকার লোভ দেখায়, মানে? প্রশান্ত মুখার্জি ভ্রু কুঁচকে তাকালেন। আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানি যদি কাউকে ওই কয়েনটার জন্য মোটা টাকার টোপ ফেলে, তখন 2-5 টাকা আর 5-10 হাজার টাকার মধ্যে মস্ত ফারাক, তাই না? মিস্টার মুখার্জি কোনো জবাব দিলেন না। তাছাড়া আবার একটা সিগারেট ধরাতে ধরাতে শঙ্করসন বলল, আপনি এইমাত্র বললেন আপনার স্ত্রী কিংবা ছেলে কেউই ওই কয়েনটার ব্যাপারে আপনার সেন্টিমেন্টাল ভ্যালুটা বুঝতে চায় না। ধরুন কেউ যদি আপনার ছেলেকে ওই কয়েনের বিনিময়ে অনেক টাকার লোভ দেখায়, তার কাছে ওটার কোনো দাম নেই। তার মানে হতে পারে কয়েনটা হাতছাড়া হলে আপনি কিছুদিন মুষড়ে পড়বেন, তারপর আবার চাঙ্গা হয়ে উঠবেন। মাঝখান থেকে কিছু টাকার দাও মারা হবে। কিন্তু এই বলে মিস্টার মুখার্জি মাথায় হাত বুলোতে লাগলেন। আমি একটা সম্ভাবনার কথা বলছি মাত্র। আচ্ছা, প্রণববাবু কি অফিসে বেরিয়ে গেছেন? না, আজ এই ডামাডোলে যায়নি। ভালো, আজ ওকে থাকতে বলুন। তারপর সিগারেটটা অ্যাস্টেতে নেভাতে নেভাতে শঙ্করসন বলল, একটা ব্যাপার নিশ্চিত, কয়েনটা যতদূর মনে হয় বাড়ির বাইরে এখনো যায়নি। আপনার দারোয়ানকে একবার ডাকুন তো, কেউ সকাল থেকে বেরিয়েছিল কিনা জেনে নেই। আমারও একটু গোয়েন্দা গল্প টল্প পড়ার ঝোঁক আছে। প্রশান্ত মুখার্জির মুখে ক্ষীণ হাসি রেখা ফুটল। কয়েনটা নেই দেখা মাত্র সেই সম্ভাবনা আমার মনেও জেগেছিল। দারোয়ানকে আমি জিজ্ঞেস করেছিলাম সে কথা। সকাল থেকে কেউ বাইরে যায়নি। আমি বলে দিয়েছি আমার অনুমতি ছাড়া কাউকে যেন বাইরে যেতে না দেয়া হয়। ভেরি গুড, তবে এ বাড়িতেই আছে, শঙ্করসন বলল। সকলকে ব্যক্তিগতভাবে সার্চ করা, তাদের জিনিসপত্র ঘেঁটে দেখা এখন দরকার, কিন্তু কাজটা করা যাচ্ছে না তো। এক্স্যাক্টলি, প্রশান্ত মুখার্জি বললেন। ঠিক আছে, ও ব্যাপারটা আমি আমার উপরই ছেড়ে দিন।
তার আগে ডরথির সঙ্গে আমি একটু কথা বলতে চাই। ওই সম্ভবত শেষ ব্যক্তি যার সঙ্গে কয়েন চুরির আগে আপনার দেখা বা কথা হয়েছে। ঠিক আছে, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। না না, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। সংকর্ষণ বাধা দিয়ে বলল, আপনার সামনে ও অস্বস্তি বোধ করবে, সেটা আমি চাই না। ঠিক আছে, ও পাশের ঘরেই আছে। সংকর্ষণ সেই ঘরে গেল। ছোট ঘর, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টেবিলের ওপর টাইপরাইটার মেশিন, ডান পাশে একতারা সাদা কাগজ আর এক বাক্স কার্বন পেপার। ডরথি চুপচাপ বসেছিল। হাতের কাজ অনেকক্ষণ শেষ হয়ে গেছে। মিস্টার মুখার্জি ওকে থাকতে বলেছেন। একটা দুশ্চিন্তা ওকে যেন গ্রাস করছে। সংকর্ষণ ঘরে ঢুকতেই ও হরিণীর মতো চোখ তুলে তাকালো। মিস ডরথি? সংকর্ষণ বলল। 17-18 বছর বয়সের তরুণী, গায়ের রং মাজা, রেশমি চুলে নীল রঙের একটা ফিতে বাঁধা। প্রসাধনের বাহুল্য নেই, কমনীয় মুখশ্রী। হ্যাঁ, মেয়েটি ঘাড় দোড়ালো। মিস্টার মুখার্জি তার কয়েনের ব্যাপারে আমাকে ইনভেস্টিগেশনের জন্য ডেকেছেন। তুমি তো ব্যাপারটা সবই জানো। মেয়েটি ঘাড় দুলিয়ে সায় দিল এবং দু চোখে ফুটে উঠল একটা ভয়ার্ত দৃষ্টি। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি তুমি কিছু মনে করবে না।